আসন্ন রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে পুলিশের ভূমিকা কেমন হবে সে সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার। এক ভিডিও বার্তায় তিনি পুলিশের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পুলিশের প্রতি মূল নির্দেশনা সমূহ: শিক্ষিত সমাজের নির্বাচন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাই পুলিশের দায়িত্ব গতানুগতিক হবে না। পুলিশকে ধরে নিতে হবে যে ভোটার ও প্রার্থীরা সবাই সচেতন এবং নিয়ম মেনেই ভোট দেবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম করবেন না। মার্জিত আচরণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের আচরণ অবশ্যই মার্জিত ও ভদ্র হতে হবে। ভোটার বা প্রার্থী যেই হোক না কেন, কোনো অবস্থাতেই তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ধৈর্য ও দৃঢ়তা। পুলিশকে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে। কোনো খারাপ মন্তব্য বা আচরণের শিকার হলেও কোনো পুলিশ সদস্য যেন ধৈর্যহারা না হন, সেই নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ দৃঢ় থাকবে। বিশৃঙ্খলাকারীদের প্রশ্রয় নয়। দলমত নির্বিশেষে কোনো বিশৃঙ্খলাকারীকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া হবে না। খারাপ ব্যবহারের অভিযোগ নয়। পুলিশ কমিশনার বিশেষভাবে অনুরোধ করেছেন যেন পুলিশের বিরুদ্ধে কোনো ধরনের খারাপ ব্যবহার অভিযোগ না আসে। লক্ষ্য: পুলিশের মূল লক্ষ্য হল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে রাকসু নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা। এ সকল নির্দেশনা মেনে চললে নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এখানে ভোট দিবেন, ভোটে প্রার্থী হচ্ছেন, তো সুতরাং আপনাদেরকে এখানে দায়িত্ব পালন করতে গেলে আমরা গতানুগতিক যে দায়িত্ব পালন করি, যে ডিউটি করি, সেটা করা যাবে না। যাবে না। এখানে প্রত্যেকে শিক্ষিত, সচেতন ছাত্র সমাজ, তাদের একটা নির্বাচন এবং তারা সচেতন। আমরা ধরে নিচ্ছি যে তারা সবকিছু জানে, তারা নিয়ম কানুন সবে জেনে এখানে আসছেন এবং তারা নিয়ম অনুযায়ী তারা ভোট দিবেন। তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না, কোনো অনিয়ম করবে না, এটা আমরা ধরে নিয়ে আমরা দায়িত্ব পালন করবো। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদেরকে আমাদের আচরণ, আমাদের ব্যবহার হবে মার্জিত, ভদ্র। কোনো অবস্থায় আমরা কোনো ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ করবো না। সে ভোটার হোক, প্রার্থী হোক, আপনাকে যাই বলুক, আপনি খারাপ আচরণ করবেন না।